আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। একে বলে পশুত্ব প্রেম। দেখছেন, এই বলে পশু প্রেম। কত সুন্দর করে খাচ্ছে, হাতের তারার পার রেখে দিয়েছি। বলেন তো বন্ধুরা, এই মুরগিটার নাম কি? কে বলতে পারবেন? এই বাচ্চাটার নাম কি? কে বলতে পারবেন দেখি? দেখেন কত সুন্দর করে খাচ্ছে। এক হাতের পার রেখে দিয়েছি, উড়াল দিয়ে চলে আসো। আমি সোনালি পালছি 600, টাইগার পালছি 200, হাঁস প্রতিপালন হচ্ছে 300। তো এর ভিতরে অনেক সোনালি, অনেক টাইগার বিক্রি হয়ে গেছে, কিছুটা আবার অপর জগতে চলে গেছে আমাকে ফাঁকি দিয়ে, অর্থাৎ আমাকে কাঁদিয়ে। যাই হোক, তাদের জন্য বিনম্র শ্রদ্ধা, যারা চলে গেছে অকালে মৃত্যু বরণ করে। আর বাকি এই যে টাইগারটা দেখছেন, আলহামদুলিল্লাহ, আমি যখনই যাই তখন ও আমার ঘাড়ের পর চলে আসে, খুব দ্রুতভাবে চলে আসে, খুব একেবারে ঘাড়ের পর লাফ দিয়ে উঠে যায়। এরপরে ও যখন ক্ষুধা লাগে তখন ও মানুষের মতন কেমন যেন বলতে থাকে যে মালিক, আমার ক্ষুধা লেগেছে, আমাকে খাবার দাও। কিন্তু সোনালি ওরা কিন্তু আমার কাছে এই কথাগুলি বলে না। ওরা বলা ও এইতে বলার চেষ্টা করে, এই যে এই পশুটা বলার চেষ্টা করে, আমিও বুঝতে পারি। তখন আমি কিছুটা খাবার, কিছুটা চাল হোক, কিছুটা ফিড হোক, কিছুটা ভাত হোক, এভাবে হাতে তারা পানি ঘাড় থেকে নেমে সাথে সাথে খাওয়া শুরু করে। বন্ধুরে, আমার কথাগুলি যারা শুনছেন তাদের কাছে আমার একটা কথাই, দেখেন, আসলেই পশু হয়ে মালিক চিনল, পশু হয়ে মালিক চিনল, আমরা মালিক চিনলাম না। সে মহান মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা চিনতে পারলাম না। এইটা বড় কষ্ট, বড় দুঃখ। আর একটিবার চিন্তা করছেন? একটিবার কি চিন্তা ভাবনা করছেন আমরা কি করছি? সে মালিকের দাসত্ব কামনা, সে মালিকের দাসত্ব করা একেবারে ভুলে গিয়েছি। এভাবে করলে সে মালিক যদি আমাকে শাস্তি দেয়, কষ্ট দেয়, তাহলে কি মনে করেন বিনা কারণে দিচ্ছেন? না, কখনো বিনা কারণে দিচ্ছেন না। তো বন্ধুরা, চলুন কথা বলতে বলতে ওকে আমি নিয়ে যাব অন্য জগতে। আমি যে জায়গায় যাব সে স্থানে চলে যাবে। ও কখনো না বলবে না, ও কখনো না বলবে না যে না মালিক, আমি যাব না, আমাকে ওদিকে নিয়ে না। আপনারা বলতে পারেন যে আপনি এইরকম লেবাসে সুসজ্জিত হয়ে কেনই বা পশু পাখি লালন পালন করেন, তাই না? আপনি মনে মনে ভাবতে পারেন যে এটি করেন কেন? আপনি একজন কারি হাফেজ মৌলানা মুফতি, আপনি একজন কারি হাফেজ মৌলানা মুফতি হয়ে কেন এগুলি লালন পালন করেন? আপনার দ্বারা এটা মানায় না, আপনাকে এটা যায় না, এটা আপনি বলতে পারেন। আপনার প্রশ্নের উত্তর আমি অনেকভাবে দিতে পারি বন্ধু। যে আসলে দেখেন, হ্যাঁ, এই জগতে যত মানুষ আছে সবাই স্বার্থের পাগল, সবাই স্বার্থের পাগল, সবাই, প্রত্যেকেই স্বার্থের পাগল। আর এই যে দেখছেন পশু, আহারে, এই যে পশু, আমি চ্যানেলের নাম রাখেছি পশুর সাথে প্রেম। পশুর সাথে প্রেম কেন রেখেছি জানেন? আসলে এদের সাথে প্রেম করা আমার অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। যা ইতিহাস বেড়ে আমার অনেক ভালো লাগে তাদের সাথে প্রেম করা, কারণ এরা আমার প্রেমের অর্থ বোঝে, আর অর্থ বুঝেছে, এটা বাস্তব কথা। কিন্তু এই জগতে মানুষ আশরাফুল মাখলুকাত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কিন্তু এই জগতে মাখলুকাত যারা আছে তারা কিন্তু বাস্তবিক পক্ষে বুঝতে পারে নাই, বোঝে নাই। মানুষ মানুষ বুঝলো না। আমার সাথে প্রেম করা, আমার সাথে হাসি তামাশা করা, আমার সাথে কাঁধে কাঁধ মিলানো, আমার সাথে কুশলাদি বিনিময় করা, আমি কী অবস্থা আছি না আছি, এগুলি কিন্তু তারা একদম বোঝে না, একদম বোঝে না। এটা আমার শখের মুরগি, আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি 600 মুরগি দিয়েছি, 600 মুরগি নিয়েছি। ওরা আমাকে অনেক আনন্দ দিয়েছে, অনেক বিনোদন দিয়েছে, টাইগার ফেলেছি অনেক। এই আসলে কি বলবো, কথায় কথায় এসে যায়। দেখেন, আপনারা বলেন যে প্লিজ ভাই বলেন, আপনি কেন কারি হাফেজ মৌলানা মুফতি হয়ে, মসজিদের ইমাম সাহেব হয়ে, তারপরে দেখা গেছে মাদ্রাসাতুল মাদিনা পুরুষ মহিলা উভয় শাখা, তার প্রিন্সিপাল, প্রতিষ্ঠাতা পরিচালক,
এত কিছু হওয়া সত্ত্বেও আপনি কেন এই জগতে আসলেন? এই প্রশ্নগুলি কেন আপনি প্রতিপালন করতেছেন? আপনাদের কাছে খুব এই প্রশ্নটা কমেন্ট বক্সে বারবার আসছে। এর আগে যে চ্যানেলটা ছিল, চ্যানেলটা হারিয়ে গিয়েছে। ১৭ লক্ষ টাকা আমি মাইর খেয়েছি। ১৭ লক্ষ টাকা ভাইরে! ১টা ২টা টাকা না। আমার পাওয়ারফুল ভাবে ৩-৪টা চ্যানেল ছিল। একদম হাই কোয়ালিটি চ্যানেল ছিল। সে ১৭ লক্ষ টাকা আমাকে মেরে দিয়েছে এই মানুষ। তাহলে এই মানুষের প্রতি আমি কেমনে ভালোবাসা রাখি বলেন? আমি মানুষ কি না, বা আমি কোন জগতের কি, আমি কি জান্নাতে, আমি কি জাহান্নামী, তা আমি জানি না, আমি বলবো না। আমার মালিকই ভালো জানেন, মহান প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। কিন্তু এটা সত্য কথা, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। হ্যাঁ, এটা প্রবাদ বাক্য আছে না আরবিতে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়। হ্যাঁ, আল্লাহ আমার অবশ্যই হয়েছেন, আল্লাহ আমার অবশ্যই হয়েছেন, এটা আমি জানি। কেননা এত বড় মার খাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আমাকে এরকম জাগিয়ে তুলবে, এটা ইতিহাস, বিরল, ইতিহাসে বিরল, স্পষ্ট কথা। অনেক কাহিনী আছে, আমি আপনাদেরকে আজকে পর্যায়ক্রমে ইনশাল্লাহ শোনাবো। আপনারা কি শুনতে রাজি আছেন? তাহলে চলেন শুনি। আমার ভিতরে কেন আমি পশুত্ব প্রেম করব না, পশুর সাথে প্রেম করব না, মানুষকে রেখে আপনার বাদ রেখে আমি কেন পশুর সাথে প্রেম করব, তার কিছুটা অংশ আজকে আমি বলবো। ওকে আপনার সাথে নিয়ে যত সময় ইনশাল্লাহ আমার হাতের পার থাকবে, আর যতটুকু ভালো লাগবে তত সময় বলবো। তারপর ইনশাল্লাহ আবার আগামীকালকে ওকে খাবার দেবো, তখন আমার বাকি অংশটা আমি আবার বলবো। শুরু করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামে, যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে শ্রেষ্ঠতম মাখলুকাত হিসেবে, শ্রেষ্ঠতম মানব হিসাবে তৈরি করেছেন। আর সেই মানব নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম ঠিক মতন পালন করে না, পশু পাখি পালন করে, কিন্তু মানুষ পালন করে না। তো যাই হোক, সেই রবের শুকরিয়ার পরে আমি বলতে চাই আমার জীবন বৃত্তান্তের সূচনা। আমার বয়স যখন আপনার ২.৫ মাস, বন্ধুরা কথাটা লক্ষ্য করতে হবে, আমার বয়স যখন ২.৫ মাস, ২.৫ বছর কিন্তু বলি নাই, আমার বয়স যখন ২.৫ মাস, তখন আমার মা হারিয়ে যায়। আমার মা চলে যায়। আমার বয়স যখন দেখা গেছে আপনার ১১ বা ১৫, তখন আমার বাবা হারিয়ে যায়। আমার বাবা এই দুনিয়া ত্যাগ করে চলে যায়। সংক্ষিপ্তভাবে বলছি, বিশ্লেষণ ইনশাল্লাহ পরবর্তীতে ভিডিও ধারণ করবো, তখন আমি সুন্দর করে বলবো ইনশাআল্লাহ, পর্যায়ক্রমে শুনি। যখন ১৫ হয়ে যায়, তখন আপনার আমি যে মাদ্রাসাটা পড়াশোনা করি, বাগদা কওমি মাদ্রাসা, সেই স্থানে আপনার একটা বিরাট বড় বাজার আছে। এখন বর্তমানে বাজারটা আরও ডেভেলপ হয়েছে, অনেক বড় বাজার। তো সেই বাজারে আপনার দেখা গেছে মসজিদ ইমাম লাগবে, ইমাম প্রয়োজন হবে। তখন হুজুরা পরামর্শ করে বললো যে আব্দুল আওয়াল তো অনেক অসহায়, বর্তমানে ওর তো কেউ নেই, তাহলে যেভাবে হোক আমরা ওকে এই বাজারে মসজিদ ইমামতি দিই। তখন হুজুরদিকে কিছু কথোপকথন আসলো, ওর তো বয়স হয়নি, কিভাবে ওকে দিই। তখন আমাকে প্রশ্নবিদ্ধ করা হলো যে আসলে তোমার বয়স কত হবে? তখন আমি তাদেরকে বলেছিলাম ১৫। একটু ধৈর্য ধারণ করো। যখন ১২ হয়ে গেল, সাথে সাথে আমাকে ওখানে ইমামতি দিয়ে দিল। মানে একেবারে সবেমাত্র যখন ১২ হয়ে গেল, মানে আপনারা তো বুঝতে পারছেন যে কখন একটা ছেলে বালেগ হয়, কখন একটা মেয়ে কয় বছরে বালেগ হয়। তো যাই হোক, মোটামুটি আর কি মাসালা আমার পরিপূর্ণভাবে দক্ষতা ছিল, একদম 100-এ 100 মোটামুটি আর কি, বেশ কিছু মুখস্থ ছিল। প্রত্যেকটা মাসালায় বললেই চলে, যে কোনো মাসালা। আপনারা যদি আমাকে এখন প্রশ্ন করেন বেশটিজির ক নম্বর সাবায় ক নম্বর পাতায় এই মাসালাটা আছে বলেন, তখন ইনশাআল্লাহ আমি এটা বলতে পারবো ইনশাআল্লাহ। এটা আমার ব্রেন যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রশংসা হিসেবে আমি বললাম আর কি, জাস্ট। তো যাই হোক, তার পরবর্তীতে মোটামুটি আর কি আমি ওইখানে ইমামতি শুরু করলাম। ওখানে দীর্ঘদিন পর্যন্ত ইমামতি করলাম, বাগদা কওমি মাদ্রাসায় একেবারে কাফিয়া পর্যন্ত পড়াশোনা করলাম। কাফিয়া পড়াশোনা করার যতদিন করেছি ততদিন আপনার জয়রামপট্টি নামে একটা এলাকা আছে, জয়রামপট্টি নামে একটা এলাকা আছে। তো ওই এলাকার একটা ভিতরে আবার পুবের বাড়ি নামে করে একটা আপনার আছে, মসজিদ আছে। সেই মসজিদে আমি ইমামতি করলাম মাত্র ৬০০ টাকায়, সে সময় তদানীন্তনকালে ৬০০ টাকায়। বন্ধুরা, তো বাচ্চাটার খাবার হয়ে গেছে, এখন আর আমি ওকে কষ্ট দেবো না, আমি এখন ওর গন্তব্যস্থানে নিয়ে যাব। বাকি গল্পটা ইনশাল্লাহ কিন্তু সার নির্যাস গল্পগুলি বলতেছিলাম। ইনশাল্লাহ বাকি গল্পটা আমি পরবর্তীতে আপনাদেরকে জানাবো বা বলবো। আমি এখন এই মুহূর্তে আমার এই পাখিটা, আমার কলিজার টুকরোটাকে একটু এখানে দাঁড় করাবো। তারপর ইনশাল্লাহ, একটু দাঁড়াও এখানে পাখি, একটু দাঁড়াও, এখানে একটু দাঁড়াও, হ্যাঁ এখানে একটু দাঁড়াও। তোমার জন্য আরেকটা খাবারের ব্যবস্থা করছি, একটু একটু রাখো। হুম আসো, 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 আসো।
আসো আমার কাছে আসো। আসো আসো, রাগ হয়েছো? তোমাকে না খাওয়াই দিছি, রাগ হওয়া কেন? আসো 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 শোনা, আসো আসো। তুমি এখানে থাকলে তোমাকে খেয়ে ফেলবে শোনা। আসো 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 আমার কাছে আসো, আমার কাছে আসো। তোমাকে না খাওয়াই দিছি, আসো বন্ধু। আসো 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 আসো। এই যে তোমাকে খাওয়াই দিছি না, আসো আসো বন্ধু, আসো আসো আসো। দেখেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, পশুর তো প্রেম। 99% মানুষ আমাকে কষ্ট দিয়েছে, 1% মানুষ হয়তো বা আমাকে ভালোবাসা দিয়েছে আমার লাইফের ভিতরে। তাই আমি সমস্ত ভালোবাসাকে ওদের ভিতরে দিয়ে দিছি। 1% মানুষ ভালোবাসা দিয়েছে, আর বাকিটা সব পশুর ভিতরে দিয়ে দিছি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করে। তারপরে যাই হোক বন্ধুরা, আমি এতটুকু গল্প আপনাদের বলে শেষ করব। বাকি গল্প অবশ্যই ইনশাআল্লাহ শেয়ার করবো ইনশাআল্লাহ পরবর্তীতে। আমি বন্ধুটাকে আগে তাদের ভিতরে ছেড়ে দিচ্ছি। যাও বন্ধু যাও, চলে যাও, যাও যাও, নামো, নামো না, নামো বন্ধু, নেমে যাও, ফাল দাও, যাও। নামতে চায় না দেখছেন। এই আল্লাহ বলো বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন এরপরে যারা আছে তাদের সাথে খাবার দেবো ইনশাআল্লাহ, দেখবেন ওরা কেমন ভালোবাসে আমাকে। হ্যাঁ, আর মানুষ আমাকে আঘাত আর আঘাতই দিয়েছে, শুধুমাত্র আঘাত আর আঘাত দিয়েছে। খাও 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 শোনো, খাও, পরাম ধরে খাও। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা। এটার ভিতরে ফিট, হ্যাঁ এটার ভিতরে ফিট। আমি মোটামুটি কি হাঁসকে খাবার কী কী দিই না দিই, এত সুন্দর হাঁস কেন হলো, এটা আপনারা প্রশ্নবিদ্ধ করতে পারে। যে এত সুন্দর হাঁস, একেবারে আপনার 300 হাঁস এত সুন্দরভাবে রয়েছে, মোটা তরতাজা, কীভাবে সম্ভব হলো? আপনাদের ভিতরে প্রশ্নবিদ্ধ হতে পারে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এটা থেকে খাও, এটা থেকে খাও, খাও, খেয়ে নাও বন্ধুরা।